হ্যালো ফ্রেন্ডস, মধুস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, উঠেই চলে যাচ্ছি বাজারে বাজার করতে। এই কারণে যে মিলি যেহেতু আজকে চলে যাবে, মনটাও খারাপ ছিল, কিন্তু যেহেতু চলে যাবে তাড়াতাড়ি আমাকে সব করতে হবে, রান্নাও করতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি বাজারে চলে গেলাম। দেখো মাছের বাজারে কত মাছগুলো দেখেই না আমার মানে মনে হয় কি সবই কিনে নিই। মানে মাছ আমার এত ভালো লাগে, আমরা এত মাছ খাই, তো আমি এখান থেকে সব কিছু নেব না। আজকে যেহেতু তাড়া ছিল, এত দাঁড়ানোরও টাইম ছিল না, তো আমি মিলি যেহেতু চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি, তো ওই জন্য এই কদিন ও এসেছিলো, এই কদিন চিংড়ি মাছটা হয়নি, তো ওই জন্য ওর জন্য একটু গলদা চিংড়ি নিয়ে নিলাম, আর আমার মায়ের জন্য একটু সরপুঁটি নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম সবজির বাজারে। আর শীতকালের সবজি দেখে কার না ভালো লাগে বলো? টাটকা টাটকা সবজি দেখে মনে হয় সবই কিনে নিয়ে চলে যায়। তো আমি কিনিও প্রচুর পরিমাণে, এখানে হয়তো তোমাদের দেখাতে পারছি না, কিন্তু আমি আমার পাড়াতে যেসব দাদাদের দোকান আছে, ওই দাদারা জানে যে আমি কত শপিং করি, কেনাকাটা করি আর কি, বিশেষ করে খাবার, বিশেষ করে সবজি, মাছ, ফল, এইগুলো প্রচুর পরিমাণে। আর শীতকালের এই টাটকা সবজি খেতে কার না ভালো লাগে বলো? তো তারপরে সবজি নিয়েই আমি দেখো বাজার থেকে এবার বাড়িতে চলে আসলাম। এসেই দেখি যে মাসি অলরেডি, মাসি মানে আমার রান্নার মাসি, অলরেডি আলু পরোটা ভাজছে। তো ভালো লাগলো শুনে যে আলু পরোটা হচ্ছে। তারপরেই দেখি লাড্ডু আর রায়া খেতে বসে গেছে আলু পরোটা, কিন্তু খুব গরম ছিল বলে ওরা একটু খেতে পারছিল না, যাই হোক ঠান্ডা করে দেওয়া হলো, তারপরে ওরা খাওয়া স্টার্ট করলো। আর লাড্ডু তো রায়াত দি যা করবে তাই, এমনিতে কিন্তু সেভাবে কিন্তু খেতে পারে না, কিন্তু যেহেতু দিদি খাচ্ছে নিজের হাতে, ওকেও খেতে হবে, তো ভালো, এইভাবে নিজের হাতে খাওয়া তো খুব ভালো। তো ওই দেখো ওরা দুষ্টু করছে আবার খাচ্ছে এরকম, আর বলছে আমি ফোন দেখবো। তো যাই হোক, ফোন তো দেওয়া হয়নি লাস্ট অবধি, অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি বললাম এমনি খা, ফোন লাগবে না। তো ওরা তারপরে আস্তে আস্তে খেতে শুরু করলো। আর গরম গরম আলু পরোটা কার না ভালো লাগে বলো? এটা তো মানে কি বলবো, আমার তো প্রত্যেক সানডেতে আমাকে মানে আলু পরোটা খেতেই হবে, না হলে ডাল পুরি এরকম কিছু খাই প্রত্যেক সানডেতে। ওই দেখো এদিকে রায়া দিদির যেহেতু খাওয়া হয়ে গেছে, লাড্ডু তো আর নিজের হাতে খাবে না, এবার ওর মাকে ওকে খাইয়ে দিতেই হবে। তো এরকম দুষ্টু করেই যাচ্ছিল দেখতে পাচ্ছ। আমি তবে সকাল থেকে তাড়াহুড়ো করছিলাম যে তাড়াতাড়ি আমাকে রান্নাটা করতে হবে, ওদের আবার ট্রেন আছে। তো দেখেছো আমাদের আলু পরোটা চলে এসেছে। তো যেটা বলছিলাম যে এত তাড়াহুড়ো করছিলাম, কিন্তু শেষে আমাদের কিন্তু খেতে সেই লেট হলো, 11টা বেজে গেল আমাদের সকালে ব্রেকফাস্ট করতে। তারপরে আমিও, বাচ্চাদের খাওয়া হলো, আমি আর মিলেও বসে পড়লাম, কিন্তু আমরা ঠিক করলাম যে আজকে আলু পরোটাটাই বেশ মজা করে খাবো, দুপুরের খাবার খেতে পারি কি না পারি, আলু পরোটাটা বেশ মজা করে খাবো। তো সেই রকমই, তা আমি বললাম যে চল একটুখানি শ্যুট করে নিই। তো ওইটাই একটু করছিলাম, ওই হাতে মোবাইল নিয়ে যা হয় ওইভাবে একটু খাচ্ছিলাম। আর সাথে মা ছিল পাশেই বসে, আমাদের সাথে মাও আড্ডা মারছিল ওই রকমই। তো বেশ সেদিন না খুব ভালোই কাটলো সকাল থেকে, কিন্তু তাও যতই ভালো কাটুক মনের মধ্যে একটা না কোথাও ওটা কষ্ট ছিল যে এই চলে যাবে, আবার কবে দেখা হবে। তো যাই হোক, নিজের মানুষ আসলে যতটা আনন্দ হয়, চলে গেলে ততটাই মনটা খারাপ হয়। মানে 2-3 দিন পরের আরও 2-3 দিন না মনটা খুব খারাপ থাকে, কিছুতেই যেন মনটা ঠিক হতে চায় না, ঘরটা কেমন ফাঁকা লাগে। তো কিছু করার নেই, আমাদেরকে আমরা আলাদা আলাদা জায়গায় যেহেতু থাকি, তো কিছু করার নেই, এটাকে মেনে নিতেই হবে। কখনো সখনো দেখা হয় যখন, তখন একটু মজা করে নিই, এইভাবেই কেটে গেছে অনেকগুলো বছর, এরকমভাবেই আছি। আসলে কি বলো তো, মিলি আর আমি না দুই বোন হলেও আমরা না একদম বন্ধুর মতো, বলতে পারো বেস্ট ফ্রেন্ড, ওরকমই ছোটবেলা থেকে কাটিয়েছে, ওই জন্য ছেড়ে থাকতে না খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, ক্ষেত্রে থাকতেই হবে। তো দেখো তারপরে সব খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো, তারপরে আমি সবজিগুলো এবার ব্যাগ থেকে বার করলাম, যে কেন যে ওই সবজির দোকানের কাকুটা না সব গুছিয়ে দিয়েছিল, কিন্তু আমি তখন দেখতে পারিনি, তো আমাকে বলেছিল পরে সব দেখে নিও যে ঠিকঠাক আছে কিনা। তো ওই জন্য বার করে করে একটু দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক করে আমি যা যা বলেছি তাই তাই দিয়েছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ সবই ঠিক আছে।
আর এই শীতের বেগুন খেতে এত ভালো লাগে, বেগুন পোড়া, এটা মনে হয় সবার ভালো লাগে। তো যাই হোক, এই যা মিলির জন্য তো একটু মাছ নিয়ে মিলির জন্য মানে আমরা সবাই খাবো, তো একটু গলদা চিংড়ি নিয়ে চলে এসেছিলাম, ওটাই একটু রান্না করলাম। মানে ভালো কিছু যে করব ভেবে চিন্তে সেরকম আর না টাইমও ছিল না, ওই জন্য তাড়াতাড়ি করে কোনো রকমে একটু রান্নাটা জাস্ট করেছিলাম। কিন্তু হ্যাঁ, রান্নাটা মানে দেখতে কেমন একটা লাগছিল, কিন্তু টেস্টি হয়েছিল, কিন্তু খুব ভালো লাগছিল খেতে। তো যাই হোক, তো রান্নাটা তাড়াতাড়ি রান্নাটা যদিও শেষ করার চেষ্টা করছিলাম, কেন যে বলো তো, মানে এদিকে ট্রেনের টাইমও হয়ে যাচ্ছিলো, বন্দে ভারতে ওদের টিকিট ছিল, সেই জন্য না মানে অত ভালো করে করতে পারিনি, কোনো রকমের রান্নাটা শেষ করেছে। আর যেহেতু চিংড়ি মাছটা মাসি খুব একটা ভালো করতে পারে না, ওই জন্য আমিই করি। তারপরে যাই হোক, তাড়াতাড়ি করে রান্না শেষ করে মিলিকে খেতে দিয়ে দিলাম। দেখো মাছের ঝোলটা কি ভালো লাগছে, টেস্টিও হয়েছিল খুব। এই গরম ভাত সাথে পালং শাক আর মাছের ঝোল, এটাই হয়েছিল রান্না। তবে ডালও হয়েছিল, আরও কিছু হয়েছিল, কিন্তু ও বললো আমি এত কিছু খাবো না, খাওয়ার টাইমও নেই, খালি পালং শাক আর মাছ দিয়ে খাবো। সেই মতোই ও বললো আমি একটা মানে এক জায়গা থেকে আমি লাড্ডুকে খাওয়াবো, আমিও খেয়ে নেবো এরকম, ওই জন্য এক জায়গাতেই দিয়ে দিয়েছিলাম। কেন অত আলাদা আলাদা করে ছেলেকে খাওয়াবে আবার নিজে খাবে, এত টাইম ছিল না, ওই জন্য। এবার তো লাড্ডু দুষ্টু শুরু করেছে, কেন পেছনে তুতান দাদা আছে, রায়া দিদি আছে, সবার সাথে ও খেলবে, ও খাবে না, এরকম একটা করছিল। তারপরে যাই হোক, খুব ভুলিয়ে ভালিয়ে ওকে একটা মোবাইল দিয়ে বসানো হলো ফোনটা দেখানোর জন্য, যে ওটা দেখতে দেখতে একটু যাই হোক খেয়ে নেবে। আর তারপরে লাড্ডু খেয়ে চলে গেল দিদুনের কাছে। দিদুন না, আমার মাকে ও দিন বলে, যে দিদুনের থেকে শর্টের দিন হয়ে গেছে, তো দিনের কাছে চলে গেল যেন একটু আদর খেতে, এরপরেই চলে যাবে। তারপরে মারও মন খারাপ, মিলিরও মন খারাপ, মিলিও একটুখানি মার কাছে গেল, তো দেখা করতে, কথা টথা বললো, কেন তারপরে যেহেতু বেরিয়ে যাবে, তো মন খারাপ করে তো কিছু করার নেই, আমাদের এভাবেই থাকতে হবে, মন তো খারাপ হয় অবশ্যই, মা তো, সেই জন্য। তারপরেই বেরিয়ে গেল ও, টাইম হয়ে যাচ্ছে এদিকে 3টের সময় ট্রেন, 2টো বেজে গেছে। তো ওর সাথে সাথে আমিও নামলাম, আমার হাতেও যদিও ব্যাগ ছিল, সেটা দেখাতে পারছি না, কেন এক হাতে মোবাইল এক হাতে ব্যাগ, এই অবস্থায়। যাই হোক, নেমে দেখছি যে টোটো চলে এসেছে অলরেডি, আর এই বাচ্চাগুলো দেখছো, এরা সব আমার বিল্ডিংয়ের, এরা সবাই একসাথে আসলে সানডে করে খেলে, প্রত্যেক রোববার ওরা খেলে। তো যাই হোক, যাওয়ার সময় এত মনটা তখন খারাপ লাগছিল, মানে কান্না পাচ্ছিল, এরকম প্রত্যেকবারই তাই হয়, যেই আসুক না কেন, এসে চলে গেলে না ঘরটা এতটা ফাঁকা লাগে, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, এতটাই খারাপ লাগে। এই পরের 2-3 দিন খুব মনটা খারাপ থাকে, আর বিশেষ করে যেদিন চলে যায় সেদিন সন্ধেবেলা থেকে তো মানে কেমন লাগে। তো যাই হোক, ওরাও চলে গেল, তো আমিও ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে এটা অবশ্যই জানিও, আর দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো।